প্রচার এবং প্রসার করা। এর আগে একাধিক জায়গায় আমাকে ফিতনাবাজ বলে থানাতে পর্যন্ত কমপ্লেন করেছে আমার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করি নাই, আর রাগ বিদ্বেষ করি নাই। আমি জানি এরা অবুঝে কেন আমার বিরুদ্ধে কমপ্লেন করে। যারা আমার বিরুদ্ধে এক সময় কমপ্লেন করেছে থানাতে, যে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের পরে ফুলবাড়ি 28 কুড়ি দিকে যাবেন, সেখানেও আপনার গোটায় গ্রাম আপনার যারা আমার বিরুদ্ধে কমপ্লেন করলো হত্যা করার জন্য 8 ঘন্টা ঘেরাও রেখেছিল। বর্তমানে কলকাতা হাইকোর্টের আপনার উকিল মুসলিউদ্দিন মাঝারি সেদিন সেই জায়গাতে উপস্থিত ছিল, তাকে জিজ্ঞেস করবেন। 8 ঘন্টা ঘেরাও রেখে আমাকে হত্যা করার জন্য ফিতনাবাজ বলে থানাতে কমপ্লেন করে পরিস্থিতি কালেমা, তারাই আপনার কালেমায়ে শাহাদাত নতুন ভাবে পাঠ করে তারাই আপনার আহলে হাদিস হয়ে যাচ্ছে। আপনার আসাম, আপনারা বিষয় দেখেছেন আসামের 250 ঘর সেখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার ভূমি প্রায় 250 ঘর পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি জানি বহু জায়গায় আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। আমি এই গ্রামের সন্তান, সোলেডাঙ্গার সন্তান, আমার শরীরে রক্ত মাংস এর শরীরে আছে। অন্য জায়গাতে গিয়েই তো আমি দাপটে কথা বলি, তার কারণ আমি হচ্ছি একজন মুসলিম কাপুরুষ না। আমি সিংহের মতো এই কথা বলি। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আমি কোরআন এবং সুন্নাহর কথা যতক্ষণ বলবো আপনারা গ্রহণ করবেন, আর কোরআন এবং সুন্নাহর কথা যদি আমি না বলি তাহলে আমার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবেন। আমি আপনাদের বলি, তবে কোরআন এবং সুন্নাহর যদি কথা বলি আর আপনি যদি মুসলিম হন সুপ্রিয় ভাতৃবৃন্দ, তাহলে অবশ্যই আপনারা সেই কথাটা গ্রহণ করবেন। জি, এখন ডিএসপি মাস্টার আবু ফাইসাল সালমানকে জিজ্ঞেস করবেন। মাস্টার খোদাবাজ আপনার পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, বাড়িপাড়া উচ্চ মাধ্যমিক স্কুলের মাস্টার বাশির পাটগ্রামের ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। মাস্টার বাশির ইন্তেকাল করেছেন। এই 3 জন আপনার গোয়েন্দা অফিসে গিয়েছিলাম, কেন্দ্রীয় গোয়েন্দা অফিস বহরমপুরে। ডিএসপি আমাদেরকে জিজ্ঞেস করছেন, আপনারা কি জিহাদে বিশ্বাস করেন? তখন আবু ফাইসাল সালমান মাস্টার খোদাবাজ তার মুখ থেকে বের হয়ে যায়, স্যার আমরা জিহাদে বিশ্বাস করি না। আমি বললাম, স্যার আসলে মাস্টার সাহেব একটু স্লিপ করে গিয়েছেন। আমরা জিহাদে বিশ্বাস করি না এমন কিনা, প্রতিটা মুসলিম সে স্বীকার করুক আর না করুক, প্রত্যেক মুসলিম জিহাদে বিশ্বাস করে। আমরা জিহাদে বিশ্বাস করি, তার কারণ কোরআনে জিহাদের কথা আছে। আমরা প্রত্যেক মুসলমান সারা পৃথিবীর মুসলিম জিহাদে বিশ্বাস করে, তার কারণ সে যদি বলে আমি জিহাদে বিশ্বাস করি না, সেটা মুসলমানই থাকবে না। এই জন্য আমরা প্রত্যেক মুসলমান জিহাদে বিশ্বাস করি, তবে জঙ্গি কার্যকলাপে আমরা বিশ্বাস করি না। আর মানবতার মর্যাদা যতটা ইসলাম দিয়েছে, একজন নিরীহ মানুষের জান বাঁচানোর জন্য ইসলাম যতটা তাগাদা দিয়েছে, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য ইসলাম যত বর্ণনা করেছে, অদ্যাবধি কোন রাষ্ট্রনায়ক, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, কোন সাংসদ, কোন মানবতা প্রতিষ্ঠাকারী, কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কোন কর্ণধার আজ এ কথা বলতে পারে নাই। আল্লাহ পবিত্র করেন স্পষ্টভাবে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। সঙ্গে সঙ্গে সেদিন ডিএসপি বলেছিলেন, কি বলছেন, এই কথা কি ইসলামে লেখা আছে? আমি বললাম, হ্যাঁ, ইসলামের মূল গ্রন্থ পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনে আছে। সঙ্গে সঙ্গে তিনি ডায়েরি বের করলেন, আর ডায়েরি বের করার পরে তিনি তখন বলছেন যে আপনি রেফারেন্স দেন। আমি বললাম সূরা মাইদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। তিনি ডায়েরিতে নোট করে নিলেন। আবু ফাইসাল সালমান আপনার আছে এখনো জীবিত, আপনার এখানে তালবাগানে বহরমপুরে বাস করেন, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, বাড়িপাড়া উচ্চ মাধ্যমিক স্কুলে রিটায়ার্ড হয়েছেন এই কয়েক বছর হলো। তাকে জিজ্ঞেস করবেন যে ভাইজি সাহেবের সাথে আপনি ডিএসপি কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে আপনি উপস্থিত ছিলেন। এবার তখন ডিএসপি আপনার কলকাতা টিভি প্রযোজককে ফোন করছেন, আরে ইসলাম সম্পর্কে যারা জানে তাদের কথাগুলো আপনারা কেন সম্প্রচার করছেন না? যদি ইসলাম সম্পর্কে যারা জানে এদের কথাগুলো যদি টিভিতে সংবাদপত্রের মাধ্যমে আপনারা যদি প্রচার এবং প্রসার করেন, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়। এদের কথা প্রচার না করার কারণে আপনার দ্বন্দ্ব, দাঙ্গা, ফসাদ, ঝগড়া, বিবাদ আপোষে লেগেই আছে। কলকাতা টিভি প্রযোজক তিনি বলেছিলেন আহ্বান জানাবো। তারপরে আমার নম্বর উনাকে দিলেন, উনার নম্বর আমাকে দিলেন। আমাকে ডাকা তো দূরের কথা, আমি ঘুরিয়ে আপনাকে ফোন করলাম যে ডিএসপি সাহেব কেন্দ্রীয় গোয়েন্দা বলেছিলেন আমাকে ডাকার জন্য, আমার কথা সম্প্রচার করার জন্য। তো কবে আসবো বলুন, একটু সময় দিন। বলছে আচ্ছা ঠিক আছে জানাবো। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল এখন পর্যন্ত দাঁড়াচ্ছে। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আপনি যে মুসলিম, আমি যে মুসলিম, এর প্রমাণ কি?
কোরআন এবং হাদিসের কথা শুনে কারো যদি অন্তরে জ্বালা ধরে, কারো যদি গাত্রদাহ হয়, তাহলে জেনে রাখবেন যে তার মধ্যে ঈমান এবং তাওহীদ নেই, তার মধ্যে ঈমান এবং তাওহীদ নেই। বলবেন কাচ্চা ঈমানদার যদি হয় ফায়দা সাহেব, কাচ্চা ঈমানদার যদি হয়, দুর্বল মুসলমান যদি হয়, তার অন্তরে ন্যূনতম যদি ঈমান যদি থেকে থাকে, তাহলে একটু রাগ হওয়া তো স্বাভাবিক ব্যাপার। আসুন বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং ভাই, আপনার বিদ্যুৎ আছে, বাতি জ্বলছে, ফ্যান চালালে ফ্যান চলবে, তাই তো? আপনার মিটারে দেখছেন যে লাঠিটা মিটমিট করছে, একটু একটু জ্বলছে, আবার ফ্যানের সুইচ দিচ্ছেন যখন ফ্যান চলছে না, ফ্যানের সুইচ দিচ্ছেন ফ্যান ঘুরছে না, তাহলে কি হয়েছে? লাইন আছে না নাই? বিদ্যুৎ আছে না নাই? ফ্যান যে ঘুরছে না, ফ্যানও ভালো আছে, কোনো ফ্যানই ঘুরছে না, তাহলে কি বলবেন? লাইন আপনার তো মিটারে জ্বলছে, ভোল্টেজ ভোল্টেজ ডাউন, সিরিজ বিদ্যুৎ আছে, সিরিজ আছে আপনার, তাতে ওই সিরিজ ভোল্টেজে আপনার যখন একবারে লো ভোল্টেজ, এই লো ভোল্টেজ তারে যদি ডাইরেক্ট যদি হাত দেন, তাহলে আদর করবে নাকি? শর্ট মারবে না? শর্ট মারবে। যদি ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো, ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো, লাইনের বিদ্যুতের ভোল্টেজ যদি স্বাভাবিক থাকতো, তাহলে শর্টটা একটু জোরে মারতো, বাঁচার আশা কম থাকতো, তাই না? এবার যদি ভোল্টেজ যদি লো যদি হয়ে যায়, তাহলে শর্ট মারবে, বুঝা যাবে লাইন আছে। হাত দেবেন না আমাকে পরীক্ষা করার জন্য, যে হাত দেবেন না তারে ডাইরেক্ট, তাহলে লো ভোল্টেজ। জি, দুর্বল ঈমান যদি থেকে থাকে, তাহলে আপনার অন্তর প্রকম্পিত হবে, আপনার অন্তরে কাঁপুনি ধরবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর আলোচনা হচ্ছে, আল্লাহর আলোচনা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনার বক্তব্য চলছে কোরআন এবং হাদিসের, তারপরেও আপনি সিগারেট খান কি করে, আপনি বাদ্যযন্ত্রে আপনি জড়িয়ে রয়েছেন কিভাবে, আপনি নিষেধাজ্ঞ দ্রব্য সেবন করেন কিভাবে, আপনি পাপাচার করেন কিভাবে, আপনার কানে আওয়াজ পৌঁছাচ্ছে আল্লাহর, তারপরেও আপনি বিড়ি টানছেন, সিগারেট টানছেন, আপনি জর্দা খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, আপনি গোল দিয়ে দাঁত মারছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনার মধ্যে ঈমান আছে তো? আসুন আগে একজন কাচ্চা ঈমানদার, দুর্বল ঈমানদার, দুর্বল মুসলমানের একটা উদাহরণ পেশ করবে। একজন যুবক এবং যুবতী, কথা মনোযোগ দিয়ে শুনুন। যুবক এবং যুবতী যারা আছেন সবাই কথা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যুবক এবং যুবতী। মানে এই যুবক এবং যুবতী, এই সামনে যে 25শে ডিসেম্বর আসছে, নববর্ষ আসছে, জানুয়ারি হচ্ছে, আপনার যুবক এবং যুবতীরা বিভিন্ন জায়গায় গিয়ে এই মাসটুকাই আপনার প্রেম নিবেদনের সব থেকে বেশি। আর আবার সামনে আসবে 14ই ফেব্রুয়ারি, বলেন জি। তো আপনার কথায় একটু মনোযোগ দিয়ে শুনুন। কাচ্চা ঈমানদার, দুর্বল ঈমানদার, পাপি কাপি একজন যুবক, তার চাচাতো বোন অত্যন্ত রূপসী, তার চাচাতো বোন অত্যন্ত রূপসী, রূপ লাবণ্যে ভরপুর, তার যৌবনে চাচাতো ভাই পাগল। এক যুবক চাচাতো বোনকে পাওয়ার জন্য, জৈবিক চাহিদা তার মাধ্যমে পূর্ণ করার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। যে কোনো ভাবেই হোক তার সাথে যৌন চাহিদা পূর্ণ করতে হবে। যুবক দিশাহারা, যে কোনো মূল্যেই হোক চাচাতো বোনকে ভোগ করতে হবে। ভুলে বলল চাচাতো বোনকে, তোমার প্রেমে আমি পাগল, তোমাকে আমি পেতে চাই। চাচাতো বোন বলল, না, এটা হতে পারে না, তুমি আমাকে ভোগ করতে পাবে না, আমি দেব না। পরিশেষে একটা পর্যায়ে ওই যুবতী রাজি হয়ে যাচ্ছে, 100 দিনার দিতে হবে। 100 দিনার, দিনার হলো স্বর্ণ মুদ্রা। 20 দেনারে যাকাত ফরজ। 100 দিনার, যার বর্তমান মূল্য হলো 25 লক্ষ টাকা, যার বর্তমান মূল্য প্রায় 25 লক্ষ টাকা। ওই যুবক কিন্তু শিল্পপতির সন্তান ছিল না, কোটিপতির সন্তান ছিল না, মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুব কষ্ট করে পরিশ্রম করে 100 দিনার তথা প্রায় 25 লক্ষ টাকা সংগ্রহ করে ফেলল।